বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নব দম্পতি সহ ১৪ জনের একজন চালক নাইম শেখ। বাবার দ্বিতীয় বিয়ের পর মা ও স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতেন নাইম। একমাত্র অবলম্বনকে অকালে হারিয়ে অকুল পাথারে পরিবার। আধো আধো কথা আর এলোমেলো পায়ের হাঁটা, ঘরে কিছু খেলনা, তবে আনন্দ নেই কোথাও। এভাবেই কেটে যাচ্ছে নুসাইবার সময়। ছোট্ট নুসাইবা জানে না খেলনা নিয়ে বাবা আর কখনোই আসবে না, আর কখনো হবে না কোলে ওঠা। আল্লাহ আমার সাথে যে এরকম একটা সিচুয়েশন এখনো হয়েছে যে আমার ঘরে বলতেও আমি একা, বাইরে বলতেও আমি একা। আমার সংসারটা এখন পুরোটাই আমার হাতে, আমার বাচ্চাটাও আমার হাতে মানুষ করতে হবে, আমার শাশুড়িও আমার কাছে, সবকিছু এখন আমার একারই পড়ে। আমার যে একমাত্র অবলম্বন ছিল সেও হারাই গেছে। আমার আর কেউ নেই এখন দুনিয়ায়, বেঁচে থাকার জন্যই শুধু আমার একটা সন্তানই আছে। বাবা দ্বিতীয় বিয়ে করায় বাধ্য হয়ে নিজ বাড়ি ছাড়েন নাইম। স্ত্রী, মেয়ে আর মাকে নিয়ে থাকতেন ভাড়া বাসায়। সবার একমাত্র অবলম্বন হারিয়ে শোকের যেন সাগর নেমেছে পুরো বাড়ি জুড়ে। আমার একমাত্র সন্তান, সে তো এই দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তারা নিয়ে গেছে। আমার ধরে রাখার কিছু নেই, আমি তো ধরে রাখতে পারি না, আল্লাহ নিয়ে গেলি। আছে এখন আমার একটা ছেলে, একটা সন্তান থেকে গেছে, মেয়ে, আর আমার বৌমা। এছাড়া তো আমার আর কিছু নেই দুনিয়ায়। নাইম যা করতো তাই দিয়ে ওদের ফ্যামিলি সবকিছু চালাতো, কিন্তু তাদের সে নাইমটাও হারিয়ে ফেলাইছে। এখন তাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। আর যে নাইমের মা, সেও খুব অসহায়। নাইমের বাপ আর এক জায়গায় বিয়ে করেছে, সেই বউ ওদের কাছে থাকে। এখন যে ওদের সংসার কিভাবে চলবে, কে চালাবে, একমাত্র আল্লাহ জানে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিহত নাইমকে দাফন করা হয়েছে রামপালে নিজ গ্রামের কবরস্থানে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।